নমস্কার। গল্পের ঝালমুড়িতে আমি স্নিগ্ধা আপনাদের সকলকে অনেক দিন পর জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। কিছু সমস্যার জন্য আমি গল্প পাঠ করতে পারছিলাম না। আমার গলার অনেক বড় সমস্যা হয়েছিল। যাই হোক, এখন সব ঠিকঠাক। আমি আবার গল্প পাঠ করতে শুরু করলাম। আজকে আপনাদের শোনাচ্ছি সুকুমার রায়ের একটি নাটক অবাক জলপান। আসুন শুরু করি গল্পটি। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ। পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, শ্রান্ত চেহারা। পথিক: না, একটু জল না পেলে আর চলছে না। সে সকাল থেকে হেঁটেই আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজায় এটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়েই আসবে। পথেও তো কোনো লোকজন দেখছি নে। ওই একজন আসছে, ওকে জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। পথিক: মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা: জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। পথিক: না না, আমি তা বলিনি। ঝুড়িওয়ালা: না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না? তাই তো, আর এখন পাওয়া যাবে না তো, তাই বলছিলুম। পথিক: না হে না, আমি জলপাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা: চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করবার মানেটা কি? পথিক: আপনি ভুল বুঝছেন মশাই, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা: জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার কি দরকার? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা আর মাছরাঙাও কি তাই? বরফকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? পথিক: ঘাট হয়েছে মশাই, ঘাট হয়েছে। আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা: অন্যায় তো হয়েইছে। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেই? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়, তাও দেখছি জানেন নে। এই বলে ঝুড়িওয়ালা প্রস্থান করলেন। পথিক স্বগত উক্তি: দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে? যাকে যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে চটি পায়ে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। বৃদ্ধ: কে গোপাল নাকি? পথিক: আগে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বৃদ্ধ: বলো কি হে, পুব গাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কোথাও পাবে না কিন্তু। খাসা জল, তফা জল, চমৎকার জল। পথিক: আজ্ঞে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। বৃদ্ধ: তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলেও তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়।
তেমন তেমন জল কখনো খাওনি তো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনো দিনও? পথিক: আগে না, তা কখনো খাইনি। বৃদ্ধ: খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদত জলের জায়গা বটে। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। পথিক: তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। বৃদ্ধ: তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকারটাই বা কি ছিল? যা হয় ওই একটা হলেই হলো। ও আবার কি রকম কথা গো? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার? আমাদের জল পছন্দ না হয়, খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকারটা কি? আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ। রাগে গজগজ করতে করতে বৃদ্ধের প্রস্থান। পাশের এক বাড়ির জানালা খুলে আর এক বৃদ্ধের হাসি মুখ বাহির করল। বৃদ্ধ: কি হে, এত তর্কাতর্কি কিসের? পথিক: আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লাগলেন। তাই বলতে গেলুম তো উনি রেগে মেগে অস্থির হয়ে গেলেন। বৃদ্ধ: আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বা কি, আর বলবেই বা কি? ওর দাদা যে আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বলবে তোমায়? পথিক: কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। বৃদ্ধ: ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকার মতন দেখে খুব চাল চেলে নিয়েছে, ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে, আমি এক্ষুনি 25টা জলের নাম বলে দেব। পথিক: আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম একটু খাবার জল। বৃদ্ধ: কি বলছো? বিশ্বাস হচ্ছে না, তাই না? আচ্ছা, শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল,
রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিল যে জল কটা হয়, গোননি বুঝি? পথিক: না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দে কাজ নেই, আমি আসি। বৃদ্ধ: তোমার কাজ না থাকলেও আমাদের তো কাজ থাকতে পারে, যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। সশব্দের জানলা বন্ধ। পথিক: না, আর জল টল চেয়ে কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কুটকি জুতো, একটি ছোকরার প্রবেশ। লোকটা নেহাত এসে যখন পড়েছে, একটু জিজ্ঞাসাই করে দেখি, মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? ছোকরা: কি বলছেন, জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে, দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তল বল কল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চল চল, আঁখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনি খল খল, একানল বেকানল, আগল ছাগল পাগল, কত চান? পথিক: এ দেখি আরেক পাগল। ও মশাই, আমি এরকম মিলবার কথা বলিনি। ছোকরা: তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন তো? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। পথিক: ভালো বিপদে পড়া গেল দেখছি। ও মশাই, আর কিছু চাই নে, একটু শুধু জল খেতে চাই। ও বুঝেছি, ছোকরা বলে, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণায় ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র বল না রে ভাই, কেমন, ঠিক মিলছে তো? পথিক: আগে হ্যাঁ, খুব মিলছে, খাসা মিলছে, নমস্কার, বলে সরে গিয়ে, না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি, উফ, আর পারিনে। একটা বাড়ির ছায়ায় গিয়ে বসলো। ছোকরা খুশি হয়ে লিখতে লিখতে, মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। পথিককে না দেখেই, ও মা, লোকটা গেল কোথায়? ধরতেরে, বলে ছোকরার প্রস্থান। বাড়ির ভেতরে বালকের পাঠ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। পথিক: ও হে খোকা, একটু এদিকে শুনে যাও তো। রুক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ির খোকার মামা বাড়ি থেকে বাহির হলেন। মামা: কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এছ? পথিককে দেখিয়া, ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি, আপনার কি দরকার? পথিক: আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না। মামা তাড়াতাড়ি ঘরের দরজা খুলে, কেউ বলতে পারলে না? আসুন আসুন আসুন, বসুন। কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। ঘরের মধ্যে টেনে নিয়ে ভিতরে নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই। কি বলছিলেন যেন? ও, জলের কথা জিজ্ঞেস করছিলেন, তাই না?
পথিক: আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি। মামা: আহা, কি উৎসাহ, শুনেই সুখ। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। কতগুলি ছবি, বই আর এক টুকরো খড়ি বাহির করে। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। পথিক: আগে একটু খাবার জল যদি। মামা: আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে দুই ভাগ, হাইড্রোজেন আর আরেক ভাগ অক্সিজেন। বোর্ডে খড়ি দিয়ে লিখলেন। পথিক: এ মাটি করেছে। মামা: বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগই হলো জল। শুনছেন তো? পথিক: আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরও মন দিয়ে শুনতে পারি। মামা: বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন? এই দেখুন এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখলে দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ, এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলোই খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন! পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবুও গন্ধ যায় না। পথিক: করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু আমার দরকার নেই। মামা: খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। পথিক: হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। মামা: আরে এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি বলুন তো? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠেছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে। এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার, তাই না? পথিক: দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি। বলি, বারবার করে যে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? মামা: শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ানো হলো, মন্তর চালিয়ে বিষ ঝাড়ানো হলো, তারপর সে জল খেয়ে বাঁচলো মশাই। ওরা কত হয়, কত দেখেছি। পথিক: না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না, কেনই বা মরতে ছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? মামা: আছে বই কি, ওই দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে
পরিশ্রুত জল। পথিক ব্যস্ত হয়ে, ওই জল কি খায়? মামা: না, ও জল খাই না, ওতে তো স্বাদই নেই, একেবারে বোবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরমই রয়েছে। পথিক হতাশ হয়ে গেলেন। তারপর বললেন, তারপর যা বলছিলুম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল, দেখলেন তো? পথিক: না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। মামা: কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? পথিক: না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখতে না পারবো ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব না, যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। মামা: বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। পথিক: তাহলে দেখান দেখি, সাদা, খাঁটি, চমৎকার, ঠান্ডা এক গেলাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গেলাস ভর্তি জল নিয়ে আনুন তো দেখি। মামা: এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গেলাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে দুপদাপ শব্দে খোকার দৌড়। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি এই জলে কীরকম হয় আর এই নোংরা জলে কীরকম হয়, সব তফাৎ করে দেখিয়ে দিচ্ছি, এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। জল নিয়ে ট্যাপার প্রবেশ। জল রাখা মাত্র পথিকের আক্রমণ। মামার হাত থেকে জল কেড়ে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে শেষ। পথিক: আহ, বাঁচা গেল। মামা রেগে গিয়ে: এটা কিরকম হলো মশাই? পথিক: পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। মামা ভীষণ রেগে: কি বললেন? পথিক: আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন কেমন? আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিক করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসব। হতভাগা জোচ্চোর সব কোথাকার। দ্রুত পথিকের প্রস্থান। পাশের গলিতে সুর করে কে হাঁকতে লাগলো, অবাক জলপান, অবাক জলপান। ধন্যবাদ নাটকটি শোনার জন্য।